খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম। সো হাই হ্যালো এভরিওয়ান পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নিজের হাতে বড়শি দিয়ে মাছ ধরতে হয় এবং সেই মাছটি কিভাবে ফ্রাই করে আমরা খেতে পারি। এখানে মাছ ধরার জন্য সম্পূর্ণ প্রসেসিং চলতে আছে। ঠিক আছে, যে বড়শি বাঁধা হচ্ছে, ফোনে পাও না, তারপরে যাবতীয় জিনিসপত্র যা যা দরকার সেগুলো জোগাড় করা হচ্ছে আর ঘুরে ঘুরে দেখা হচ্ছে। 440 মাছ ধরাটাও কিন্তু একটা আর্ট। যদি ভাগ্য না থাকে তাহলে মাছ কিন্তু পাওয়া যাবে না। তো আজকে যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আমরা পাবো মাছ। বাঁচবো না। সেকেন্ড হিট। 3 নাম্বার। যাই হোক, 3টা মাছ ধরে ফেলাইছি। মাছ ধরার একটা আর্ট। হ্যাঁ, আমাদের ভাগ্য না থাকে তুমি কোনোভাবেই পাবা। ওকে। এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, এর জন্য কিন্তু টপটপ মাছ উঠে যাচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে না। প্রথম ভাবছিলাম হয়তো মাছ পাবো না, কিন্তু এত ভাগ্য ভালো যে টপটপ সাথে সাথেই 3টা মাছ পেয়ে গেছি। দেখি আরো কয়েকটা পাওয়া যায় কিনা। তো মনে হচ্ছে আর 3 দিন বের উঠবে, এখনই উঠবে। দেখা যাক ভাই, টান দেন ভাই, টান দেন। ইমরান ভাই আর এরা জীবন দুজনে কিন্তু ছড়াইতেছে। জীবন টান দে। কিন্তু এই মাছটা রাখলে আম যাবে না। ও সাইড দাও। মাছটা অনেক ছোট, মানে এই প্রজাতির মাছ এইটা অনেক ছোট, অনেক বড় হবে মাছ। তো মাছটা আমরা ছেড়ে দেবো। তাতে ছেড়ে দাও রে। চলে যা, এটা সাইড দাও। জীবন টান দে আর মাছ খাইবে এই ছোট নাকা। সো ব্যাস পেড়া মনে করো। হ্যাঁ জীবন তুই এখন তামাই সাইড করতে পারলি না। সো গাইস, আমাদের কিন্তু আগুন জ্বালানো শেষ। আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে সম্পূর্ণ মশলা লেগে আছে, কারণ আমরা কিন্তু মাছটাকে অলরেডি ম্যারিনেট করে রেখেছি। এই তোমরা দেখতে পাচ্ছ মাছের সাইজ। আর এইটার ভিতরে নানা ধরনের মশলা দিয়েছি, যেমন এটার ভিতরে রয়েছে পেঁয়াজ, তারপরে রসুন, জিরা, আদা, যেগুলো দিয়ে আমরা এই ফিশ ফ্রাইটা করে থাকবো। আমরা এবারে আমাদের মাছগুলো একে একে করে দিয়ে দেবো। আমাদের বেশি না, একটা মাছ আর একটা মাছের লেস আর সামনে দাঁড় জানি কেরা লয়ে গেছে, জানি পুকুরে পড়ে গেছে। সামনে দাঁড় চলে গেছে, পিছনে দাঁড় আমরা ধরে বইছি। তো যাই হোক, এই যে মাছটা এই আগুন উপরে দিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাদের এই রান্নাটা ঠিক আছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তীতে তোমাদের কমেন্ট অনুসারে আমরা রান্না করব। জীবনে ফার্স্ট টাইম রান্না করতে আসছি, তা আবার ফিশ ফ্রাই, জানি না কেমন হবে। আগে দিয়ে দিই, কয়লা তো হয়ে গেছে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन हो रहा है। বিসমিল্লাহ। আগুন কিন্তু পুরো দমে জ্বলতে আছে, এর চারপাশে আসা যাচ্ছে না, প্রচুর তাপ। এখানে কয়লার প্রসেসিং চলতে আছে, কয়লাটা হলেই তারপরে মাছ বারবিকিউর কাজ শুরু হবে। একটা কাম কর, তুই এনে বল, এই তো তুই বারবিকিউ হওনি। ধর ভাই, তুমি বাও। বাইগান। তো দিস মাই বেরা, এটা দিয়ে মাছের উপরে এই মশলাগুলো লাগাই দেবো, ঠিক এইভাবে। আল্লাহ মাবুতি জানে যে হইছে রে অবস্থা। একবার উল্টে দিতে পারো। এই অবস্থা এই বেরা, এত তাড়াতাড়ি উল্টো উল্টাও, দেখে বলে লেজটা হালাই দিও না। বাইগান। এই লাগিয়ে পড়িস না রে ভাই, ভাগ্যে পড়িও জিততে রে লেজ। বাপ রে পড়তে দিতেছ, দাঁড়া তেল দিয়ে লে। পরেই তো না দৌড়। কার জানি কলজে ফোরা গুন ভাই, ওটা আমার এক্সের। হায় মাছ দি লেজটার দিকে একটু তাকাইও ভাই। ও ভাগ্যে পড়ে যাবে এই সন্দেহ আছি ভাই। সেদ্ধ হইছে? এগুলো এক একটা কলজার মধ্যে কিন্তু রসুন ঢুকাই দিছি। খাবা চাবান দেবা আর চাবানের মতো। নাইস। রসুনের উপকারিতা
রসুনের উপকারিতা তো অপরিসীম। বিবাহিতদের জন্য। সেটা বিবাহিতের জন্য, আমাদের মতো সিঙ্গেল পোলাপাইনদের জন্য এইসব জিনিস না। এই মাছ দিয়ে খইয়ে খই পড়ে। আপনারা ভাবছেন হয়তো এই মাছ কিভাবে খাবো, মাছ খাওয়ার জন্য জিনিস নিয়ে এসেছি। ঠিক আছে, মাছ পুরো কমপ্লিট। এই মাছের ভিতর থেকে একটা পুরো গন্ধ আসতেছে, ইমরান ভাইয়ের এক্স মন পোড়ার গন্ধ আসতেছে। গাইজ আমার এক্সে মন পড়তে আছে এই মাছের ভিতরে। এবারে খেয়ে দেখা যাক আমার এক্সে কলচাটা কেমন। সো এই হলো মাছ, আমাদের মাছটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মাছের সাইজটা দেখো একবার গাইস। এই পুরো সাইড আগে দেখা আই লাভ গাইস, মাছের সাইজটা দেখো। এই মাছ যদি না খাও একবার জীবনে, এই ফিশ ফ্রাই করে যা, তোমার জীবনটাই বৃথা। যা যা খাইতে পারো না আমাকে এই ভিডিওটা দেখো, দেখে না হয় একটু মনের শান্তি নাও। তো এবারে খাওয়া যাক, দেখি মাছটা কেমন লাগে। কোথা থেকে শুরু করবো? আগে এই জায়গা থেকে শুরু করি, দেখি কেমন লাগে। দেখো গাইস কি সফট, মাছটা জাস্ট নেক্সট লেভেলে রান্না করছে। আমার তো 5 স্টার বাবুর্চি হওয়ার কথা, আমি এখানে কি করি আই ডোন্ট নো। আসলে সেই সিরিয়াসলি জোস হয়েছে কম রান্নাটা। ভাই তুই একটু খাই দেখ। ক্যামেরাম্যান প্লিজ টেক ইট। অপেক্ষার পালা শেষ, খাওয়ার পালা। কিন্তু তারা বসা খাইয়ে বলাইছে অর্ধেক, আসে নাই। আসলে রান্নাটা কিন্তু সেই হয়েছে, খুবই জোশ হয়েছে। আমার তো 5 স্টার থাকার কথা, আমি এই জায়গায় কি করতে আছি। তো ইয়াপ গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাছের অবস্থা বর্তমানে এই অবস্থা হয়ে আছে। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।